রসে রঙে ভরপুর আমাদের বিভাগ রংপুর, আর এই রংপুর বিভাগেই অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহত্তম সায়েন্স পার্ক। এই পার্কের ভিতরে মজার ছলে বিজ্ঞান শেখা যায়। রংপুরের এই সায়েন্স পার্কটি কোথায় অবস্থিত, কত টাকা প্রবেশ মূল্য এবং এর ভিতরে কি কি দেখতে পারবেন, এ টু জেড সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন ও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি দুলাল ভাই আছি আজকে আপনাদের সঙ্গে। আজকে আমি চলে আসছি বর্তমান সময়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র সায়েন্স পার্কে। এই পার্কের জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 50 টাকা করে। আমরা দুইজন ছিলাম, দুটি টিকিট ক্রয় করলাম। টিকিট ক্রয় করার পর আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিল। এরপর আমরা ভিতরে প্রবেশ করেই দেখি চারপাশে শুধু ওয়াও আর ওয়াও। আসলে এই জায়গাটি অসাধারণ, অসম্ভব সুন্দর। এখন আমি আপনাদেরকে এই পার্কের চারপাশে ঘুরে ঘুরে দেখাবো যে এর ভিতরে কি কি আছে এবং কেনই বা এত জনপ্রিয় এই পার্কটি। এখন আপনারা ভিডিওর সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একটি ঘিন্নির মতো। এখানে অনেকগুলো রং আছে। এটা যখন আমি জোরে জোরে ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সাদা রং দেখা যাচ্ছে। এখানে মোটে 7টা কালারের রং ছিল, কিন্তু জোরে জোরে ঘোরানোর পরে শুধু সাদা রঙই বা কেন দেখা যাচ্ছে, অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। চলুন এরপরে আমরা একটা মজার দৃশ্য দেখবো এখানে। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা টিয়া পাখি এবং অপর পাশে যদি দেখায়, অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাঁচা। তো আমরা যখন এই হাতলটাকে ঘুরাবো তখন আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পারবো। ওইদিকে দেখাও, সোজাসুজি একটু নাও, এদিকে আসো। তো দেখতে পাচ্ছেন আপনারা, এক পাশে খাঁচা এবং অপর পাশে টিয়া পাখি। আমরা যখন এটা জোরে জোরে ঘুরাবো তখন কিন্তু আমরা দেখতে পারবো যে হচ্ছে মানে তার মধ্যে পাখি। কি অদ্ভুত বিষয়, তাই না? আসলে কি পাখিটি খাঁচার ভিতরে বন্দি? আসলে এটি হওয়ার কারণ আমরা চোখে যা দেখি তার 0.1 সেকেন্ড রেশ ধরে থাকে। এটার ফলেই কিন্তু এই ঘটনাটি ঘটে। বন্ধুরা, আপনারা স্থির অবস্থায় এই ছিদ্রটির কাছে লক্ষ্য করলে আপনারা কি ছিদ্র দিয়ে কোনো দৃশ্য বা কোনো ছবি দেখতে পারছেন? আমরা যখন এই হাতলটা দিয়ে জোরে জোরে ঘুরাবো তখন কিন্তু এই ফাঁকা অংশটাতে পিছনে একটা ছবি দেখা যাবে। তো চলুন ঘোরানো শুরু করা যাক। স্থির করবেন, মানে ঘোরাতে থাকবে আর কি। তো চাকাটি স্থির অবস্থায় থাকলে আপনি ছবিটির পুরো অংশ স্পষ্টভাবে দেখতে পারবেন না। চাকাটি জোরে ঘোরালে পিছনে রাখা ছবি দেখা যাবে। ঘোরার সময় চাকার প্রতিটি ছিদ্র লুকানো ছবির একটি বিশেষ অংশের সাহায্য দিয়ে বারবার চলে যায় এবং অংশটির প্রতিবিম্ব প্রত্যেকবার খানিকক্ষণের জন্য চোখের পর্দায় থেকে যায়। জোরে ঘোরালে ছবির দৃশ্যমান হয়ে ওঠে সবকটি ছিদ্রের মাধ্যমে। নিপক পুরোনো দিনের টেলিভিশনে ব্যবহৃত হতো। তো দেখতে পাচ্ছেন ওই যে পিছনে কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার হাতে একটা বল দেখতে পাচ্ছেন। বলটা এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন স্থির করে রাখলাম। এখন কিন্তু এই বলটা উঠতেছে না। এখানে একটা সুইচ আছে, এই সুইচটাতে চাপ দেওয়ার ফলে বলটা যখন রাখবো এখানে তখন কিন্তু এটা ভাসমান হয়ে যাবে। তো আমরা দেখি, এই যে সুইচটাতে চাপ দিলাম এবং বলটা রাখলাম, বলটা কোনো দিকে কিন্তু সরতেছে না। এই যে আবার রাখলাম, দেখতে পাচ্ছেন বলটা কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মানে কোনো দিকে যাচ্ছে না। এটা হচ্ছে বাতাসের যখন প্রেসারটা উপরের দিকে উঠতেছে তখন কিন্তু এই বলটা ভাসমান হচ্ছে। এটা আসলে ম্যাজিক না, এটা কিন্তু বিজ্ঞান। তো আবারও একটু বন্ধ করি। এটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই জায়গাতে আবার ফিরে এসেছে বলটাই। আবারও আমরা হচ্ছে এই সুইচটিতে চাপ দেবো, আবার দেখতে পারবো যে এই বলটা মানে আকাশে ভাসমান হচ্ছে। তো দেখি, দেখতে পাচ্ছেন কোনো দিকে যাচ্ছে না। তো আসলে ম্যাজিক। যখন আবার বন্ধ করবো তখন কিন্তু আবার তার নিজের অবস্থানে এটা ফিরে আসবে। তো এটাই হচ্ছে বিজ্ঞান। আসলে ভাই, বিজ্ঞান আপনার আমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু সেগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবে শেখার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সহজ হয়। ভিডিও চিত্রে এখন আপনারা একটা ট্যাপে পানি গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে পাচ্ছেন। আসলে কি এর ভিতরে কিছু আছে বা কিভাবে কোথায় থেকে এই পানিগুলো গড়িয়ে পড়ছে, কি আশ্চর্য বিষয়, তাই না? মূলত ট্যাপটার ভিতরে একটা পাইপ দেওয়া আছে, এজন্য আমাদের দেখতে এরকম মনে হচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, বা দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়াদ্বয় পরস্পর সমান এবং বিপরীতমুখী। যখন আমরা এক পাশ থেকে একটি বল দিয়ে আঘাত করতেছি তখন কিন্তু বিপরীত পাশে থেকে আরো একটি বল দিয়ে আঘাত করা হচ্ছে। আমরা যখন এভাবে একটি দুটি তিনটি বল দিয়ে আঘাত করব তখন কিন্তু অপর পাশ থেকে সমানভাবেই তিনটি দুটি একটি বল দিয়ে আঘাত করা হবে। এটি হলো নিউটনের তৃতীয় সূত্র। দর্শক বন্ধুরা, আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন যানবাহনে উঠেছেন, কিন্তু এরকম যানবাহনে কখনো উঠেছেন আপনারা? তো দেখুন, আমি যে যানবাহনে উঠেছি এটা কোনো ব্যাটারি চালিত বা বিদ্যুৎ চালিত বা অকটেন ডিজেল চালিত নয়। এটা সম্পূর্ণই ইঞ্জিন ছাড়া, মানে নিজে বসে নিজেই চালাতে হবে। তো দেখুন, আমি এখানে সিটে বসছি এটার উপরে। তো এখন এই স্টিয়ারিংটা আমি নিজেই ঘুরাবো এবং এটাও ঘুরতে থাকবে আমার সঙ্গে। তো দেখুন, দেখুন যত জোরে জোরে এটা ঘুরাচ্ছে ততই আমি ঘুরতে থাকতেছি, দেখতে পাচ্ছেন। কি আজব, তাই না? এটা কোথায় অবস্থিত এবং এটাতে আপনারা উঠেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজ আছে, এর মধ্যে অনেকগুলো এরকম বক্স আছে এবং পাশে দুটো দেখতে পাচ্ছেন ঘর আছে। এখানে যতগুলো চতুর্ভুজ আছে এগুলোতে কিন্তু দুটি ঘরকেই আমরা সমানভাবে সাজাতে পারবো। তো চলুন আমরা একটু ট্রাই করে দেখি আসলে সম্ভব কিনা। তো দেখতে পাচ্ছেন একটা, দুটা, তিনটা। আমাদের এই তিনটা দিয়ে কিন্তু হচ্ছে এই ঘরটা পূর্ণ হয়েছে। এরপরে আমরা এটা দিয়ে এটা সাজানোর চেষ্টা করব। তো চলুন দেখি। তো দর্শক বন্ধুরা, এটা এখন আমি সাজানোর চেষ্টা করব। প্রথমে এই যে একটা নিলাম, এখানে রাখলাম এবং এটা এখানে রাখলাম এবং যে ছোট টুকরাগুলো আছে সেগুলো দিয়ে এখানে রাখলাম। আবার এই যে এটাতে এখানে রাখলাম এবং এই দুটা এই যে এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা চতুর্ভুজের অংশ দিয়ে আমরা কিন্তু দুটি চতুর্ভুজ বানালাম। তো এটা হচ্ছে সায়েন্স। এই দৃশ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি সার্কেল বা চাকা আছে, একটা হচ্ছে প্লাস্টিক, একটা লোহা ও একটা অ্যালুমিনিয়াম। এখন এই তিনটি আমরা একসঙ্গে ঘোরাবো, দেখবো সবচেয়ে জোরে ঘোরে বা অধিক সময় ধরে ঘোরে কোনটা, সেটা আমরা পরীক্ষা করব। তো আপনারা দেখুন, প্রথমে এটা ঘুরে ছাড় দিলাম, এটাও ঘুরালাম এবং এটাও ঘুরাবো। তো আমরা এখন দেখবো যে কোনটা সবচেয়ে বেশি ঘোরে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লাস্টিকেরটা আগে ঘুরাইছি, তারপরে অ্যালুমিনিয়ামেরটা, তারপরে লোহারটা। তো দেখবো আমরা এখন হচ্ছে সবচেয়ে বেশি কোনটা ঘোরে। তো আপনারা দেখতে পাচ্ছেন লালটা কিন্তু বেশি ঘুরতেছে এবং যেটা প্লাস্টিক সেটা কিন্তু বন্ধ হচ্ছে। এটা কেন হচ্ছে? এখানে পাশে দেখতে পারবেন ভর ও জড়তা। কোন বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। প্রদর্শনী বস্তুটিতে তিনটি চাকা রয়েছে, একটি লোহার, একটি অ্যালুমিনিয়াম এবং একটি প্লাস্টিকের। জেনে রাখা ভালো, লোহার চাকাটি ভর সবচেয়ে বেশি, তারপরে অ্যালুমিনিয়ামের চাকাটির এবং তারপরে প্লাস্টিকের চাকাটি। এবার প্রথমে লোহার এবং অ্যালুমিনিয়াম এবং শেষে প্লাস্টিকের চাকাটি ঘোরান। লক্ষ্য করুন, প্লাস্টিকের চাকাটি সবার প্রথমে বন্ধ হচ্ছে এবং লোহার চাকাটি সবার শেষে বন্ধ হচ্ছে। এর কারণ হলো কোনো বস্তুর ভর বেশি হলে তার জড়তা বেশি হয়। ভর ও জড়তা, এটি আমরা নবম ও দশম শ্রেণীর বইতে পড়েছিলাম, এখন এটা বাস্তবে দেখলাম, আসলে অনেক ভালো লাগলো। দর্শক বন্ধুরা, এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্কের ভিতরে এরকম একটা জিনিস আছে। তো এই হাতলটা যতই আমি ঘুরাবো এই প্রান্ত দিয়ে কিন্তু অটোমেটিক পানি চলে আসবে। তো এটা আপনারা লক্ষ্য করুন, দেখেন যতই আমি ঘুরাবো ততই কিন্তু এদিক দিয়ে পানি চলে আসবে। কি মজার আশ্চর্য বিষয়, তাই না? আমরা সবাই নবম শ্রেণী ও দশম শ্রেণীর পদার্থের বইয়ে পড়েছিলাম উত্তল দর্পণ ও সমতল দর্পণ। সেটাই আজকে আপনাদের প্রমাণ করে দেখাবো যে উত্তল দর্পণ ও অবতল দর্পণ দেখতে কেমন হয়। তো সেটাই আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে অবতল আয়না বা অবতল দর্পণ। দেখতে পাচ্ছেন আমরা যখন এইভাবে দাঁড়িয়ে আছি তখন কিন্তু এটা উল্টো দিক দিয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে অবতল আয়না বা অবতল দর্পণ। এখন আমরা উত্তল আয়না বা উত্তল দর্পণে দেখব। দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে উত্তল আয়না। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন কোনটা অবতল আয়না বা কোনটা উত্তল আয়না বা এদের দুটোর মধ্যে পার্থক্য কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা এখন নিউটনের প্রথম সূত্রটি পরীক্ষামূলক দেখব। তো এটা দেখতে পাচ্ছেন একটা খণ্ড বা অংশ, এটা কিন্তু স্থির অবস্থায় আছে। এটার উপর যখন রাখবো এটা কিন্তু একটু চুল বিন্দু পরিমাণও এটা আগবে না। এখানে একটা সুইচ আছে, সুইচটা একটু দেখাও। যখন এটা সুইচটা দেবো, এখানে সুইচটা দেওয়ার পর যখন এই খাড়া অংশটা এখানে রাখবো তখন কিন্তু এটা অটোমেটিক চলা শুরু করবে। দেখতে পাচ্ছেন যাচ্ছে, স্থির অবস্থায় রাখার পরেও কিন্তু এটা অটোমেটিক চলা শুরু করেছে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এই যে আবার যখন এই প্রান্তে আসলো আবার কিন্তু অটোমেটিক তার চলা শুরু হলো। এটা নিউটনের প্রথম সূত্র, স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এটা বাস্তবে দেখে এ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। বন্ধুরা, আমার হাতে দুটি বল দেখতে পাচ্ছেন, এখান দুটা পথও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই এই সোজা পথটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8 মিটার দৈর্ঘ্যের পথ এবং এই বাঁকা পথটা দেখতে পাচ্ছেন 12 মিটার। এখন আপনারা অনুমান করুন যে আমি দুটি বল একসঙ্গে ছেড়ে দিলে কোন পথে বল আগে পৌঁছাবে। এটা হচ্ছে 8 মিটারের পথ এবং এটা হচ্ছে 12 মিটারের পথ। তো আমি এই বল দুটাকে এখন ছেড়ে দেব। তো আপনারা অনুমান করে রাখুন যে কোন পথের বল আগে পৌঁছাবে। তো আমি দুটা বল একসঙ্গে রাখলাম এবং একসঙ্গে ছেড়ে দেব। তো আমরা দেখবো যে এখন কোন পথের বল আগে পৌঁছায়। তো 1 2 3, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একসঙ্গে দুটি বলকে ছেড়ে দিয়েছি। বাঁকা পথের যে 12 মিটার দৈর্ঘ্যের যে রাস্তা এটাতেই কিন্তু আগে বলটা পৌঁছেছে এবং 8 মিটার সর্বোচ্চ কম পথ যে রাস্তাটা সেটাই কিন্তু পরে পৌঁছেছে। এটা কেন ঘটলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই সোজা পথে দৌড়ান, সব সময় সোজা পথে না দৌড়িয়ে
একটু মাঝে মাঝে বাঁকা পথেও দৌড়ানোর চেষ্টা করবেন, তাহলে এই বলটার মতোই আপনারা সফল হতে পারবেন। এটাও কিন্তু একটা শিক্ষণীয় দৃশ্য, তো আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। এবং এই কারণটি কেন ঘটলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই সায়েন্স পার্কে আরো অনেক কিছু ছিল, সেগুলো দেখাতে পারলাম না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে এরকম সায়েন্স পার্ক থাকা উচিত, যাতে করে প্রত্যেক শিক্ষার্থীরা তারা হাতে কলমে এইসব বিজ্ঞান জানতে পারে ও শিখতে পারে। আমার সঙ্গে আপনারা কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে মানুষ এই সম্পর্কে জানতে পারে ও বুঝতে পারে। এই সায়েন্স পার্কটি অবস্থিত আমাদের রংপুর বিভাগের রংপুর জেলার ভিন্ন জগতের ভিতরেই অবস্থিত। এই পার্কটি আপনারা কে কে দেখেছেন এবং কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।